আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, প্রচণ্ড রোদ ওয়েদার। অবশ্য এর আগে আমরা বলছিলাম যে বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টি, যদি রোদ হইলে ভালো হইতো। এখন এমন রোদ আল্লাহবাক দিছে, যদি বৃষ্টি হইতো আরো ভালো হইতো। মানে আমরা প্রচলিত এই কথাবার্তাগুলো বলি, আল্লাহর বিপক্ষে অবশ্য কথাগুলো হয়। তা আমরা এই কথাবার্তা যাতে না বলি, সেদিক দিয়ে অবশ্য আমরা সতর্ক থাকবো এবং খেয়াল রাখবো। আল্লাহ পাক যেটা করে, যেটা ভালো মনে করে সেটাই করে। এটার বিরোধিতা কথাবার্তা আমরা যাতে না বলি। আপনারা জানেন যে 2 দিন গতকাল আর আজকে প্রচণ্ড রোদ, ওয়েদার অবশ্য একবারে প্রচুর রোদ চলতেছে, ওয়েদারটা ভালো। এই ফাঁকে কবুতরগুলো অবশ্য সুস্থ রাখার জন্য কি ওষুধ প্রয়োগ করবেন সেটা অবশ্য এই ভিডিও শেষে অবশ্য দেখাবো। আর আমার সোনালী মুরগিগুলা ডিম পারতাছে প্রতিদিন, এই কয়টা করে ডিম পাইলাম সেটা অবশ্য এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন এবং নতুন যারা ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। মুরগিগুলোর অবশ্য ডিম পাড়া শেষ। এখন কিছু সংখ্যক মুরগি অবশ্য ভিতরে প্রবেশ করছে। এই যে চলে গেল আছে, যাক সমস্যা নাই। এখন সব মুরগি বাইরে আছে, বাইরে মুরগিগুলো দেখাবো। আর এখানে ডিম কতটি পেলাম সেটা অবশ্য ডিমগুলো দেখাবো আজকে। দর্শক, ঘুঘুগুলোর সংখ্যাটা কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে। আমি ভিতরে ডিম করে দিয়ে অবশ্য আসছিলাম, সবাই আতঙ্ক হয়ে গেছে যে কে আবার আসলো। কোনো ভয়ের কারণ নাই, আমি ডিম উঠাবো। বিসমিল্লাহ আল্লাহ। এই যে আমাদের সোনালী মুরগির ডিম, কম বেশি একবারে দেশি মুরগির ডিমের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী হয়েছে। আবার এটা আবার সাইজে বড়। এটা অবশ্য আরো অনেক ছোট। এটা অবশ্য সরাই পারছে, সরা দিছি কবুতরের সরা, সেই সরাই দেওয়া হয়েছে। একবারে ভিতরে দেখেন কতটি ডিম পারছে। আমি একটা অবশ্য হাঁসের খামারে একটা ভিডিও দেখি নিয়মিত, ভিডিওটা খুব ভালো লাগে। সেটা ওর নাম কি স্বপন ভাই না? স্বপন ভাই, মনিকা হচ্ছে খামারির নাম, মহিলা। তো সেই ভিডিওগুলো আমি দেখি নিয়মিত। সেই হাঁসের ডিম যে তোলে, সেই তোলার দৃশ্যটা অবশ্য খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আমি ডিম সংগ্রহ করতেছি। একটা রং অবশ্য লাল সাইড হয়েছে, লাল টাইপের। এই জায়গাটা অবশ্য একটা গোডাউন বানাইছে। এই ক্যারেটে আমরা ডিমের কেস, এই ডিমের কেসে আমরা জানি সাধারণত 30টা ডিম থাকে। দেখি আরো কয়টা আছে। ডিমটা সাইজটা সাদা। না, এই পর্যন্ত ঘরে। দর্শক, ডিমের কেজে অবশ্য ডিম বললো না, 1 কেজি। হয়তো আমরা আশা করতেই পারি যে সামনের দিকে ভরে যাবে। টোটালে আমরা ডিম পেলাম 23টা।
1 2 3 4 1 2 3 4 5 4 5 20 21 22 23 23টা ডিম আজকে সোনালী মুরগির কাছ থেকে পেলাম। আর আর দেখাবো কবুতর কিভাবে সুস্থ রাখবেন এই প্রচন্ড গরমে, সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে, ইনশাআল্লাহ সাথে থাকবেন। কবুতরগুলা খাবার দেবো, এখন সব এক জায়গায় চলে আসছে। খাবার খাবে, সেই খাবার খাওয়ার জন্য কি আনন্দ দেখতে পাচ্ছেন। অবশ্যই সকালবেলা ওষুধটা দেবেন আর বিকালবেলা 2 বেলা খাবারের পাশাপাশি দেবেন, খাবারের পাশাপাশি খাওয়াবেন। এই প্রচণ্ড গরমে অবশ্য এই ওষুধটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ। ওদেরকে এখন খাবার দেব। কিছু কবুতর ছিল ক্রস, সেই কবুতরগুলো অবশ্য বিক্রি করে দিছি, আর এখনো কিছু আছে, সেগুলো অবশ্য সেল করে দিব। আমি চাচ্ছি যে ক্রস মুক্ত কবুতর রাখবো। সব কবুতর যাতে এক জাতের হয় সেটা আরো বেস্ট, আরো ভালো। এখানে কয়েক জাতের কবুতর আছে, কয়েক জাতের কবুতরগুলো অবশ্য এক জাত করা সবচেয়ে বেস্ট। তাহলে প্রত্যেকটা বাচ্চাগুলো কালারফুল থাকবে, কালার থাকবে, কালার ম্যাচিউরড হবে, কোনো সমস্যা হবে না। কি আনন্দ আকাশে বাতাসে, কবুতরের আনন্দ অবশ্য যারা পালন করে তারা ভালো বোঝে, যারা পালন করে না এদের ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট কোনোটাই বুঝবে না, এর মহব্বত ভালোবাসা কোনোটাই তারা পাবে না। তারা অবশ্য খাবারের জন্য ছোটাছুটি করতেছে, এখনো খাবার দেয়নি, খাবার এখনই দিয়ে দেবো। এটা অবশ্য বিকাল টাইম। দর্শক, ওষুধটা অবশ্য মিক্স করবো, এখন দেখাবো কিভাবে মিক্স করবেন এবং কিভাবে খাওয়াবেন। 1 লিটার পানির সাথে লাইসোভিট, দেখতে পাচ্ছেন লাইসোভিট 1 লিটার পানির সাথে 1 গ্রাম। যত লিটার পানি ব্যবহার করবেন তত গ্রাম ব্যবহার করতে হবে, এই হচ্ছে তার নিয়ম। খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালবেলা একবার, বিকালবেলা। এই প্রচন্ড গরমে 2 বেলা খাবার দিবেন। পানিটা অবশ্য ভালো করে মিক্স করতে হবে। এটা হাঁস মুরগি কবুতর খাওয়াইতে পারবেন। দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন মুরগি খাচ্ছে, তার সাথে সাথে কবুতর খাচ্ছে। এই প্রচন্ড গরমে লাইসোভিট খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে, রোগ বালাই কোনো সমস্যা ক্ষতি করতে পারবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।